ভারতের সঙ্গে ভিসা নিয়ে সমস্যা হওয়ায় চীনের কুনমিং গিয়ে যেন বাংলাদেশে যাতে চিকিৎসা নিতে পারেন সেজন্য চীন সরকারের সাথে আলোচনা ও ভিসা সহজীকরণের প্রস্তাব দিয়েছে ঢাকা। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার চীন সফর বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীনা ঋণের ব্যাপারে তৌহিদ হোসেন বলেন, ঋণের সুদ হার 3% মতো। তারপরও এটা আরও কমানো এবং পরিশোধের সময়সীমা 30 বছর করতে ঢাকার অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে বেইজিং। ঋণের সুদহারের ব্যাপারে যেটা হিসাবে দেখা গেল যে আসলে যত মনে করা হয় যে চীনের ঋণের সুদহার শুধু বেশি অন্যদের নয়, সেটা কিন্তু আমরা প্রমাণ অতটা করতে পারিনি। কারণ 3%-এর বেশি না তাদের ঋণের সুদহার, অথচ অনেক একেবারে আন্তর্জাতিক ডোনর এজেন্সি যেগুলো আছে তাদেরও দেখা যায় যে প্রকৃত ঋণের সুদহারের চেয়ে বেশি, 4, 4.5, 5 পর্যন্ত হয়ে যায়। তো যাই হোক, তারপরে তারা আশা দিয়েছে যে তারা এটা দেখবে, যদি সম্ভব হয় কমানোর, তারা কিছুটা কমানোর চেষ্টা করবে। একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে, বড় হসপিটাল, সেটার স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাচলে, এবং পূর্বাচলে অনেক প্রতিষ্ঠান চলে যাচ্ছে এখন ইতিমধ্যেই, কাজে সেখানে আমরা তাদেরকে স্থান দিয়ে দেবো, এটা বলেছি আমি। এটা খুব শিগগিরই এই পূর্বাচলের মালিক যেই মন্ত্রণালয় তাদের সাথে যোগাযোগ করবো এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা আইডেন্টিফাই করে দেওয়ার ব্যবস্থা করবো। তারা কিন্তু একটি বড় হসপিটাল পাবলিক তৈরি করে দিতে রাজি আছে। আমি এছাড়াও আহ্বান জানিয়েছি যে আরেকটি টার্সিয়ারি হসপিটাল, সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে, সেটা এমনকি যদি তাদের কোনো প্রাইভেট পার্টিও এখানে আসে যারা প্রাথমিকভাবে বড় একটা হসপিটাল করবে টার্সিয়ারি চিকিৎসার জন্য, সাধারণ চিকিৎসার জন্য না,